নামাজ অনেক ভারী বিষয়, নামাজ পড়তে কষ্ট লাগে, নামাজ অনেক বড় বিষয়। তবে হ্যাঁ, এক শ্রেণীর লোক এমন আছে যাদের কাছে এই নামাজ পড়তে কোনো কষ্ট লাগে না। তারা কারা? আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা আলাল খাশিঈন, যারা খাশি', তাদের কাছে নামাজ কষ্টের বিষয় না, ভারী না, তাদের কাছে বড় আনন্দের বিষয়, মজার বিষয়। এখন বুঝতে হবে খাশি' কি জিনিস, খাশি' কাকে বলে। আমরা অনেকে মনে করি নামাজের মধ্যে খুশু হওয়া মানি নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালাম আর পুরা বেসুদ হয়ে গেলাম, এটাকে মনে করি আমরা খুশু। আসলে মূলত এটা খুশু না, এটাকে বলে ইস্তিগরাক, গভীরতা, নিমগ্নতা, একেবারে ধ্যান সহকারে নামাজ পড়া, এটার নাম খুশু না। তাহলে খুশু কি জিনিস? আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, খুশু হলো 3 জিনিসের নাম। জবান খুলে বলেন তো খুশু কয় জিনিসের নাম? হাত তুলে আমাকে দেখান, কয় জিনিসের নাম? মনে থাকবে তো ইনশাআল্লাহ? বয়ানের পরে কিন্তু আবার জিজ্ঞেস করব, যখন আলোচনা শেষ হবে আবার জিজ্ঞেস করব, কারণ এখনের ওয়াজ মাহফিল তো হয়ে গেছে, খালি কণ্ঠের পাগল সবাই। ওয়াজ মাহফিল হয়ে গেছে, কি শুনলো যাওয়ার পথে সব ভুলে গেছে, কথায় কথা মনে পড়ে যায়। দাদা নাতি মিলে আসছে বয়ান শুনতে আসার পরে হুজুরে ওয়াজ নসিহত করে বলল যে খবরদার, হাঁটুর উপরে কেউ পায়জামা অথবা লুঙ্গি উঠাবেন না, তাহলে কবিরা গুনাহ হবে। পুরুষের সতর এই যে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা পুরুষের সতর। গ্রামে অনেক সময় দেখেন না, মাশাআল্লাহ করে কাঁচা বেঁধে ফেলে, কাজ করার সময় হাঁটুকে দেখায় ফেলে, আপনি কবিরা গুনাহ করছেন। যতজন মানুষ আপনার হাঁটু দেখবে কবিরা গুনাহ হবে। আবার অনেকে কি করে, লুঙ্গি টুঙ্গির কোনো খোঁজখবর নাই, লুঙ্গি কি 1 হাত উপরে আছে না 1 হাত নিচে আছে, কোনো খোঁজখবর নাই, লুঙ্গি নিচে পড়ে থাকে, নাভি দেখা যায়। এই যে নাভি দেখা যায়, এটাও কবিরা গুনাহ হচ্ছে। নাভি আপনার সতরের অন্তর্ভুক্ত, তার মানে এখন থেকে নাভিও কাউকে দেখাবো না এবং হাঁটুর নিচ পর্যন্ত কাউকে দেখাবো না। পারবেন তো ইনশাআল্লাহ? তো এটা হচ্ছে সতর। হুজুর এরকম ওয়াজ করে বললেন যে দেখো, এই হাঁটুর উপরে যে ব্যক্তি কাপড় উঠাবে সে কবিরা গুনাহ করলো। দাদা নাতি বয়ান শেষ করলো। এখন বাড়িতে যাওয়ার সময় সামনে একটা খাল পড়ছে, খাল। এখন খাল যখন পড়ছে, দাদা তখন বলল কি, নাতি তুই পিছনের দিকে তাকা। নাতি পিছনের দিকে তাকাইলো, আর দাদা তো মাশাআল্লাহ পুরা কাঁচা বেঁধে ফেলছে। নাতি একটু পরে তাকিয়ে বলে, হায় হায় দাদা করলেনটা কি? হুজুরে এত সুন্দর করে ওয়াজ করে বলল যে হাঁটুর উপরে যদি কেউ কাপড় উঠায় কবিরা গুনাহ করে, মাত্রই তো ওয়াজ শুনে আসলেন, দাদা কি করলেন আপনি? তো এই কথা বলার পরে দাদা বলে কি, হায় রে নাতি, খাল পাড়ের ওই পাড়ের ওয়াজ তোরা এই পাড়ে আনতে বলছে কে? ওয়াজ তো তুই ওই পাড়ে রেখে আসবি, এই পাড়ে তোরা আনতে বলছে কে? তো বর্তমান আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা মাহফিলে বসি, বয়ান শুনি, কি শুনি তাও বুঝি না। এরপরে বাস খুব সুন্দর করে সুর দিল, অনেকক্ষণ মজা লাগলো, দুলতে থাকলাম। একটু পরবর্তী আমি যখন মাহফিল থেকে চলে গেলাম, ভিতরে কিচ্ছু নাই। আমাদের মাহফিল যেন এমন না হয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য শুরুর থেকে যেটা বলতে থাকবো মুখস্থ করা লাগবে, মাহফিল শেষে কিন্তু জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। এই পারবেন তো বলতে ইনশাআল্লাহ? আচ্ছা এবার বলেন তো খুশু কয় জিনিসের নাম? হাত তুলে দেখেন কয় জিনিস, জবান খুলে বলেন খুশু কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম হচ্ছে খুশু। 1 নাম্বার বিষয় হচ্ছে মুখে বলা। 1 নাম্বার বিষয় কি? আপনি বলেন না, জোরে বলেন। 1 নাম্বার বিষয় কি? মুখে বলা। 2 নাম্বার বিষয় হচ্ছে কানে শোনা। বলেন তো কি? আবার বলেন। মাশাআল্লাহ। তাহলে 1 নাম্বার বিষয়, 2 নাম্বার বিষয়, 3 নাম্বার বিষয় হচ্ছে অন্তর দ্বারা অনুধাবন করা। বলেন তো 3 নাম্বার বিষয় কি? অন্তর দ্বারা অনুধাবন করা। তাহলে আমাদের 3টা বিষয় গেল। তাহলে বুঝলাম খুশু কয় জিনিসের নাম? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মাশাআল্লাহ, আপনারা তো অনেক ভালো ছাত্র,
আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। এই তিন জিনিসের নাম হচ্ছে খুশু খুজু। যেমন ধরেন আপনি যখন সেজদায় গেলেন, আপনি তখন মুখ দিয়ে বলা শুরু করে দিলেন সুবহানা রাব্বিয়াল আলা। আপনি যে বললেন সুবহানা রাব্বিয়াল আলা, কানেও আপনি শুনলেন সুবহানা রাব্বিয়াল আলা, অন্তর দ্বারাও আপনি অনুধাবন করলেন সুবহানা রাব্বিয়াল আলা। এই তিন জিনিসটাকে একসাথে নিয়ে যখন আপনি নামাজ পড়লেন, ওই নামাজ এভাবে যদি 40 দিন কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, নামাজের মধ্যে আর কোনো দিকে মন যাবে না। নামাজে দাঁড়াবে কেমন যেন মাওলার সাথে কথা বলা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। বলেন সহজ না কঠিন? বলেন না সহজ না কঠিন? অনেক সহজ। এতদিন তো ভয় পেয়ে গেছিলেন, হায় হায় নামাজে মন বসে না, নামাজে কিভাবে মন বসানো যায়। এই তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, ওই ব্যক্তির অটোমেটিক নামাজে মন থাকবে। এভাবে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, মুখ দিয়ে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করলেন, কান দিয়েও নিজে মুখ দিয়ে শুনলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অন্তর দিয়ে সাথে সাথে অনুধাবন করা শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে যদি লাগাতার করতে থাকেন, ইনশাআল্লাহ একটা পর্যায়ে এমন হয়ে যাবে নামাজে দাঁড়াবেন অন্য কোনো দিকে মন যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। খুশু খুজু এটার অর্থ হচ্ছে একেবারে নমনীয় হয়ে যাওয়া, একেবারে নিজেকে শেষ করে দেওয়া, নিজেকে বিলীন করে দেওয়া, নিজেকে মিটিয়ে দেওয়া। যেমন আমরা যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ওই দেখেন হ্যান্ডকাপ বাঁধে না মানুষের হাতে? চোর যখন চুরি করে পুলিশ এসে হ্যান্ডকাপ বেঁধে দেয়। তো আমরাও তো আল্লাহর দরবারের একজন আসামি, এই জন্য আমরাও এই যে দুইটা হ্যান্ডকাপ দিয়ে আমাদের হাতটাকে ধরে ফেলি। আমরা এভাবে দুইটা হাত ধরে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই আর আল্লাহকে বলতে থাকি, আল্লাহ আমি তো একজন আসামি, তোমার দরবারে গোলাম হয়ে হাজির হয়েছে। কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে, ওই ব্যক্তি চিন্তা করবে যে আমি তো যেন তেন মানুষের সামনে নামাজে দাঁড়াচ্ছি না, দুনিয়ার কোনো মানুষের সামনে আমি নামাজে দাঁড়াচ্ছি না, আমি দাঁড়াচ্ছি ওই মালিকের সামনে, যিনি সমগ্র জাহানের মালিক, যিনি আমার মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আমাকে জীবন দিয়েছেন, যিনি আমাকে মৃত্যু দান করবেন। আমি সেই মালিকের সামনে দাঁড়াচ্ছি। এমন একটা চিন্তা ফিকির করে যদি বান্দা দাঁড়ায়, বান্দার নামাজটা বড় মধুর হবে, বড় শান্তিময় হবে। বান্দা যদি চিন্তা করে, এই যে আমি নামাজে দাঁড়ালাম, আমার ডান পাশে জান্নাত, আমার বাম পাশে জাহান্নাম, আমার সামনে হচ্ছেন আমার আল্লাহ, আমার পিছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, যেই কোনো মুহূর্তে মালাকুল মউত খপ করে আমাকে ধরে ফেলতে পারে। এই জন্যই রসুল বলেন সল্লি সলাতা মুআদ্দাইন, এমনভাবে নামাজ পড়ো কেমন যেন এটাই জীবনের শেষ নামাজ। কোনো ব্যক্তি যদি জানে এটা আমার জীবনের শেষ নামাজ, আমি আর নামাজ পড়তে পারবো না, বলেন তো নামাজটা কত সুন্দর হবে, নামাজটা কত চমৎকার হবে। তো এই জন্য রসুল এই জন্যই এই কথাটা বলেন সল্লি সালাতা মুআদ্দিন, এমনভাবে নামাজ পড়ো কেমন যেন বিদায় দানকারীর নামাজ। এই নামাজের পরে আর কোনোদিন নামাজ পড়ার তৌফিক পাবো কিনা জানি না। এই নিয়তে নামাজ পড়া, তখন দেখা যাবে নামাজটা কত সুন্দর হবে, বড় চমৎকার হবে। তাহলে বলছিলাম, কেউ যদি জবান এবং কান, দিল, তিনটা জিনিসকে একসাথ করে যদি 40 দিন এভাবে নামাজ পড়ে, আশা করা যায় একটা পর্যায়ে তার অভ্যাসে পরিণত হয়ে যাবে, নামাজের মধ্যে অন্য কোনো দিকে তার মন যাবে না। 40 দিনের একটা ফজিলত আছে, দেখেন না তাবলিগে চিল্লা দেয় 40 দিনের। মায়ের পেটের সন্তান যে পরিবর্তন হয়, রক্ত হয়, রক্ত থেকে গোশত হয়, গোশত থেকে হাড্ডি হয়, হাড্ডি থেকে আস্তে আস্তে অঙ্গ প্রত্যঙ্গে পরিবর্তন হতে থাকে, এগুলো সব 40 দিন পর পর পরিবর্তন হয়। এই 40 দিনের একটা দাম আছে অন্যরকম। এজন্য মসজিদের মধ্যে কোনো ব্যক্তি যদি ইমামের পিছনে তাকবীরে উলার সাথে, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, ওই তাকবীরে উলার সাথে কেউ যদি 40 দিন লাগাতার মসজিদে নামাজ পড়তে পারে, মুনাফিকের খাতার থেকে আল্লাহ তাআলা তার নামটা কেটে দেন। সুবহানাল্লাহ।
এজন্য যাদের ঘর মসজিদের পাশে, তারা এই জিনিসটা চাইলে পারবেন, নিয়ত করে রাখা যে যেভাবেই হোক 40টা দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে একেবারে ইমামের পিছনে আমি আল্লাহু আকবার বলে নামাজ পড়ব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক সবাইকে, বলেন আমিন। ওই 40 দিনের একটা ফজিলত আছে। এক ব্যক্তি হুজুরের কাছে আসছে, আসার পরে বলল যে হুজুর, আমার ছেলেটা স্কুলে পড়ে 5-এ, কিন্তু ছেলে তো ইতিমধ্যেই প্রেমপ্রীতি করা শুরু করে দিয়েছে। আফসোসের সাথে বলতে হয়, আজকের স্কুল কলেজগুলো তো সব প্রেমের বাজার হয়ে গেছে। শিক্ষার নামে তো কিচ্ছু নাই, সব খালি ঠন ঠন, আর ছেলে মেয়ের অবাধ মেলামেশা, এগুলো সব শেষ করে দিয়েছে। এই জাতিকে নতুন করে ঢেলে সাজাতে হবে। পড়ুক আমাদের মেয়েরাও পড়ুক, পড়ুক আমাদের ছেলেরাও পড়ুক, কিন্তু আলাদা শিক্ষা ব্যবস্থা হওয়াটা জরুরি। মেয়েরাও স্কুলে পড়ুক, কোনো সমস্যা নাই, ছেলেরাও পড়ুক, কোনো সমস্যা নাই, কিন্তু একসাথে না, আলাদা আলাদা পড়ুক। আলাদা আলাদা যখন পড়বে, একজন ছেলের কাছ থেকে মেয়ে হেফাজতে থাকবে, আরেকজন মেয়ের কাছ থেকে ছেলে হেফাজতে থাকবে। তো এখন আর স্কুলগুলো তো প্রেমের বাজার হয়ে গেছে। হুজুরের কাছে ধরে নিয়ে আসছে, হুজুর আমি তো বড় বিপদে আছি, ছেলে 5 পাস মাত্র, এখন বলে বিয়ে করবে, বলে আব্বা আমারে বিয়ে করায় দাও। এখন বিপদে পড়ে হুজুরের কাছে নিয়ে আসছে। আসার পরে বলল যে হুজুর, যেভাবেই হোক একটু মেহেরবানি করে দেখেন না, ছেলেটারে বুঝান টুজান যায় কিনা। হুজুর ছেলেকে ডাক দিল, কিরে বাবা তুমি নাকি বিয়ে শাদী করবা? কয় জি হুজুর বিয়ে করব। বলে বিয়ে করবা, কারে বিয়ে করবা? কয় আমার তো চয়েস আছে, আমি নিজে পছন্দ করে রাখছি, এরই বিয়ে করব। হুজুর তখন বললে, ঘটনা তো পুরা বেগতিক। হুজুর বললেন, ঠিক আছে বাবা, তোমাকে বিয়ে দিব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? শর্ত হলো 40 দিন জামাতের সাথে ইমামের পিছনে নামাজ পড়তে হবে। যদি 40 দিন জামাতের সাথে ইমামের পিছনে তুমি নামাজ পড়ো, তারপরে তোমাকে আমি বিয়ে দিয়ে দিব। হুজুর চিন্তা করছে, ইমামের পিছনে যদি 40 দিন তাকবীরে উলার সাথে গিয়ে নামাজ পড়ে, তাহলে তো দেখা যাবে ও আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে যাবে, ওর ভিতরে তো আর শয়তানি থাকবে না, সব চলে যাবে। 39 দিন যেদিন হলো, সেদিন ফজরের আজানের সময় ছেলে মসজিদে হাজির। বলে কিরে বাবা তুমি এত দ্রুত চলে আসলা? হুজুর কাজী সাহেব কি আপনি ডাকবেন না আমি ডাকবো? আজকে তো 39 দিন, আগামীকাল 30 তারিখ আমার বিয়ের তারিখ, হুজুর আপনি বলছেন নিজ হাতে আমার বিয়ে দিয়ে দিবেন। হুজুর তো সর্বনাশ, এই তো দেখি আরো অ্যাডভান্স। আমি চাইলাম ওরে কোনো মতে সেখান থেকে ফিরিয়ে আনতে, আর ও তো দেখি যে আরো দ্রুত আগে আস। পরে হুজুর তো বড় মুসিবতে পড়ে গেল, বললো আচ্ছা ঠিক আছে ফজরের নামাজটা শেষ করো, এরপরে তোমার সাথে জরুরি কথা আছে। ফজরের নামাজ শেষ করে বসলো হুজুর। বললো বাবা তুমি 40 দিন জামাতের সাথে নামাজ পড়ছিলা, সত্যি করে বলো তো? হ্যাঁ হুজুর অবশ্যই পড়ছি। কোথায় পড়ছো? বলে এই যে ইমাম সাহেবের পিছনে, একেবারে তাকবীর উলার সাথে নামাজ পড়ছি। পরে হুজুর তো চিন্তা করতেছে, কিরে 40 দিন যদি ঠিক মতো নামাজ পড়ে, এটা তো ঠিক হয়ে যাওয়ার কথা, আর ও তো উল্টা কাজী সাহেবরে ডাকতে চায়। মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী? মিয়া বিবি রাজি হয়ে গেলে কাজী আর কি করবে বলেন? এখন ও তো রাজি। পরবর্তীতে হুজুরের হঠাৎ সন্দেহ লাগলো, কিরে ঠিক না হওয়ার কারণ কি? ওরে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি আমারে বলো তো, এই যে 40 দিন তুমি নামাজ পড়লা, এই 40 দিনে অজু করছিলা কিনা? হুজুর অজুর কথা তো আপনি কর নাই। আচ্ছা বলেন তো অজু ছাড়া কি নামাজ হবে? হবে তো, অজু ছাড়া তো নামাজই হবে না। কিন্তু ঠিক যদি 40 দিন নামাজ পড়তো অজু সহকারে তাকবীরে উলার সাথে, তাহলে দেখা যেত আল্লাহওয়ালা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি তার আল ইবকা নামক কিতাবের মধ্যে চমৎকার একটি ঘটনা আনছেন, 40 দিনের ঘটনা। এক চোর ছিল, চোর শাহী রাজ দরবারের ভিতরে ঢুকছে। ওই চোর সব সময় চেষ্টা করে কি জানি কি চুরি করবে, কি জানি কি চুরি করবে। খুঁজতে খুঁজতে দেখলো কি মসজিদের মধ্যে জুতা পাওয়া যায়। আচ্ছা বলেন তো মসজিদে সবাই কি মুসল্লি থাকে? কিছু জুতা চোর মসজিদে আছে না নাই? এখন ও কি আসলে মুসল্লি না জুতা চোর? ও তো হলো জুতা চোর।
মসজিদে ঢুকছে হলো চুরি করার জন্য, ভেষ ধরছে মুসল্লির। আসলে তো মুসল্লি না, বরঞ্চ একটা জুতা চোর, ঠিক না? অনেকে দেখবেন এরকম, ভোট যখন আসে তখন মাথায় টুপি পরে, এরপরে বড় রুমালও একটা গায়ে দেয়, এরপর একটা পাঞ্জাবিও পরে, আর বিভিন্ন মসজিদে মসজিদে গেলে নামাজের পরে আসসালামু আলাইকুম এই কথা বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? নাই আপনাদের এলাকায়? এগুলো হলো এক একটা ভণ্ড। এগুলো ভোটের সময় মানুষকে সালাম দেয়, মানুষকে সালাম দিতে দিতে এগুলো জান শেষ করে ফেলে, মানুষের পা পর্যন্ত ধরতে এগুলো ভুল করে না, দ্বিধাবোধ করে না, কিন্তু যখন ক্ষমতার চেয়ারে বসে এক একটা বড় স্বৈরাচার হয়ে যায়, ঠিক কিনা? তো এরকম ও তো আসলে ভালো হয় নাই, ভালোর ভেষ ধরছে। এরকম কিছু চোর থাকে আসলে মুসল্লি না, কিন্তু মুসল্লির ভেষ ধরে। এরকম রাজপ্রাসাদের শাহী মসজিদের মধ্যে ঢুকছে চোরে। তৎকালীন জামানায় রাজা বাদশারা যখন তাদের মেয়েদেরকে বিবাহ দিত, ছেলেদেরকে বিবাহ দিত, আল্লাহওয়ালা মোত্তাকি পরহেজগার পাত্রপাত্রী খুঁজত। এখন তো আমাদের দেশে এগুলোর কোনো বালাই নাই। এখন হলো জিজ্ঞেস করে ছেলে বিদেশি কিনা, ছেলে তো বিদেশি, ইতালিয়ান, ছেলে তো কানাডায় থাকে, সিঙ্গাপুর থাকে, বলে আর কোনো কিছু দেখার দরকার নাই, চোখ বন্ধ করে দিয়ে দাও। এই কথা বলেন, ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় কেউ এই কাজ করে না, কেউ করে না এই কাজ। বিনিময়ে কি হচ্ছে দেখেন, দোষগুলো তো বাবা মার দোষ। বাবা মা বিয়ে দেওয়ার সময় খোঁজে ছেলে ইতালিয়ান কিনা, বিয়ে দেওয়ার সময় খোঁজে ছেলে আফ্রিকান কিনা, সিঙ্গাপুরি কিনা। দেখছো তো টাকা পয়সা, দিনদারিতা দেখে নাই? রসুল বললেন ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। বিয়ে শাদীর ক্ষেত্রে যদি দিনদারিতাকে কেউ প্রাধান্য না দেয়, রসুল বলেন তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার হাত ধুলোয় মলিন হয়ে যাবে, তোমার হাত কালো হয়ে যাবে। তার মানে বিয়ে শাদীর ক্ষেত্রে দিনদারিতা দেখাটা চাই। মেয়ে আনার ক্ষেত্রে চিন্তা করে বিয়ের টাকা পয়সা আছে কিনা, আমারে খাট পালং দিবে কিনা, আমার ছেলের ঠিক মতো আদর যত্ন করবে কিনা, আমার ছেলেকে সুকেস, আলমারি, খাট, ড্রেসিং টেবিল, সোফা এগুলো দিবে কিনা, এগুলো চিন্তা করে মেয়েকে ঘরের মধ্যে উঠায়। দিনদারিতার তোয়াক্কাও করে না। কোরআন শরীফ পড়তে পারে কি পারে না কোনো তোয়াক্কা নাই, নামাজ কলমা পড়তে পারে কি পারে না কোনো তোয়াক্কা নাই। 2 দিন পরে যখন শ্বশুর শাশুড়ির খেদমত করে না, তখন এবার বদনামি করে পুতের বউ ভালা না, ঠিক কিনা? দোষটা কার? শুরুতে আপনিই তো ভেজালটা লাগাই দিছেন। আপনি যদি শুরুতে দেখে একজন আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার ঘরের একটা মেয়েকে যদি আপনার ঘরে আনতেন, আরে কি ছাতাই আর শ্বশুর বাড়ি থেকে দেয়। আমি মাঝে মাঝে চিন্তা করি কি আর আপনাকে দেয়, 1-1.5 লাখ টাকার জিনিসপত্রই দিল। তো 1-1.5 লাখ টাকার জন্য আপনি নিজেকে বিক্রি করে দিবেন, আপনার সন্তানটাকে এরকম একটা মুসিবতে আপনি ফেলে দিবেন। কি আফসোসের বিষয়, আমাদের চিন্তা কত নিচে চলে গেছে, চিন্তা করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আবার অপর দিকে বউরাও এমন, শ্বশুর শাশুড়ির খেদমত করবে, করতেই চায় না। আজকাল জামানায় তো এমন চলে আসছে, ফ্যাশন হয়ে গেছে, উল্টা শ্বশুর শাশুড়িকে চাকরানির মতো তাদের সাথে আচরণ করে, ঠিক কিনা? ও মা, ও বোন, আপনি আল্লাহকে ভয় করেন। আপনিও একদিন শাশুড়ি হবেন, আপনার ঘরেও একদিন ছেলের বউ আসবে। আজকে আপনি আপনার ছেলের বউর সাথে যেই আচরণ করছেন, আপনার সন্তান তার চাইতে ডাবল আচরণ করবে। এই কথা বলেন, ঠিক কিনা? আজকে আপনি আপনার শাশুড়ির খেদমত করছেন না, বলেন বুড়ির খেদমত আমি করতে পারবো না, বুড়ার খেদমত আমি করতে পারবো না। সেদিন বেশি দূরে নয়, যেদিন আপনার শরীরের শক্তি থাকবে না,
আপনি নিঃস্ব হয়ে পড়বেন, আপনি অসহায় হয়ে পড়বেন। আপনাকেও একজন জামা পরিয়ে দিতে হবে, আপনাকেও একজন ভাতের প্লেট আগিয়ে দিতে হবে, আপনাকেও একজন বদনা আগিয়ে দিতে হবে। আপনি সেদিন নিজের শক্তিতে চলতে পারবেন না। ওই দিন আপনার ঘরে আপনার ছেলের বউ থাকবে। আজকে যদি আপনি আপনার শাশুড়িকে কষ্ট দেন, সেদিন আপনার ঘরের বউ আপনাকে কষ্ট দিবে। এতটুকু দিবে না, বরঞ্চ সুদে গুণে উসুল করে ডাবল দেবে, ঠিক কি না? সেদিনের জন্য তৈরি হয়ে থাকেন। এক সন্তান বাবাকে মারতে 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 গলার মধ্যে রশি বেঁধে টানতে টানতে বাড়ির থেকে বের করে নিতে 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 একটা গাছ পর্যন্ত নিয়ে গেছে। নারিকেল একটা গাছ বাড়ির শেষ সীমানায়। কি পরিমাণ জালেম সন্তান, কি পরিমাণ অবাধ্য সন্তান! এমন সন্তান সমাজে আছে না নাই? এই সন্তান বাবাকে এভাবে টানতে টানতে সেই গাছ পর্যন্ত নিয়ে গেছে। বাবা কিচ্ছু বলে না, খালি চোখের পানি ছাড়ে। সন্তানকে নিতে 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 সন্তান বাবাকে নিতে নিতে যখন গাছ পর্যন্ত নিয়ে গেল, বাবা ওই মুহূর্তে চিৎকার দিয়ে বলল, বাবা রে, তুই আল্লাহর ওয়াস্তে নারিকেল গাছের ওই পাশে আর যাইস না। যদি নারিকেল গাছের ওই পাশে তুই চলে যাস, বাবা তুই জালেম হয়ে যাবি। সন্তান হঠাৎ করে একটা ধাক্কা লাগলো। কিরে, ঘটনা কি? এতক্ষণ বাবাকে মারলাম, বাবাকে নির্যাতন করলাম, বাবাকে কত কষ্ট দিলাম, আমি জালেম হলাম না? বাবার গলায় রশি বেঁধে টেনে টেনে নারিকেল গাছ পর্যন্ত আনলাম, আমি জালেম হলাম না? এখান থেকে যদি সামনে নিয়ে যাই, আমি বড় জালেম হয়ে যাব। এটা কিভাবে সম্ভব? মাইকটাই রশি টশি সব কিছু ফেলে দিয়ে বলল, বাবা একটু বলেন না, এতক্ষণ যে মারলাম আমি জালেম হইলাম না, এখন সামনে নিলে আমি জালেম হয়ে যাব। বাবা ঘটনাটা কি? বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান, আমিও তোর দাদাকে এভাবে মারতে মারতে গলার মধ্যে রশি বেঁধে এই নারিকেল গাছ পর্যন্ত আনছিলাম। আল্লাহ আমাকে এটা ফিরাই দিছে রে বাবা। আমি চাই না তোর সন্তান তোকে এটার চাইতে আরেকটু বেশি শাস্তি দেখ, এটা আমি চাই না। এই জন্য বাবা এতক্ষণ তুই আমাকে মারছিলি, আমি কোনো কথা বলি নাই, কারণ আমি দোষটা অনেক আগে করে আসছি। লাঠি পিছন থেকে আসে, সামনের থেকে না। এজন্য মা বোনদেরকে বলবো, আজকে ঠিক আপনি আপনার শাশুড়ির সাথে, আজকে ঠিক আপনি আপনার শ্বশুরের সাথে যেই আচরণ করবেন, আপনার ঘরে যেই বউটা আসবে একই আচরণ আপনার সাথেও হবে। লিখে রাখেন। যদি চান শেষ বয়সে আপনিও ভালো থাকেন, যদি চান শেষ বয়সে আপনার ছেলের বউ আপনার খেদমত করুক, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য তাদের খেদমত করেন। আর বিশ্বাস করেন, যেই ঘরের বউরা শ্বশুর শাশুড়ির খেদমত করে, যেই ঘরের মুরব্বীদের দিলে শান্তি আসে, যেই ঘরের মুরব্বীদের অন্তরে বউয়ের জন্য দোয়া আসে, ছেলের জন্য দোয়া আসে, ওই ঘরে কখনো অভাব অনটন থাকে না। আপনি ভাবতে পারেন, আপনি ইনকাম করেন, আপনি ভাবতে পারেন আমার জামাই ইনকাম করে, বুড়া বুড়িরে কেন খাওয়াবো? আপনি জানেন ওই ইনকামটা কেন আসে? ওই বুড়া বুড়ি যখন নামাজ শেষে দুইটা হাত তুলে সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার বদৌলতে ঘরের মধ্যে রিজিক আসে, ঠিক কিনা? ওই বুড়া বুড়ি চলে যাক দুনিয়ার থেকে, দেখবেন রিজিক আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আরে শুধু তাই না, একজন বৃদ্ধ মানুষ এই যে লাঠি ভর দিয়ে হাঁটে, ওই লাঠির ঠুকঠুক আওয়াজের কারণেও বান্দার রিজিক আসে। বৃদ্ধ মানুষ, সাদা দাড়িওয়ালারা যখন আল্লাহর কাছে দোয়া করে, তাদেরকে ফিরাই দিতে আল্লাহর বড় লজ্জা লাগে। আল্লাহ তাদের দোয়া কবুল করে ফেলেন। তাহলে আল্লাহ কি শুধু দোয়াই কবুল করেন, বদদোয়া কবুল করেন না? বদদোয়া তো আল্লাহ কবুল করেন। তার মানে ও মা ও বোন সাবধান হয়ে যান। এই সাদা দাড়িওয়ালারা যখন আল্লাহর কাছে দুইটা হাত তোলে, আল্লাহ ফিরাই দিতে পারেন না, তাহলে এদের অন্তরে যদি আহ শব্দ আসে, আপনিও ধ্বংস হয়ে যাবেন, আপনার সন্তানরাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আপনি সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এখানে এমনও আছেন অনেকে বাবা মার সাথে খারাপ ব্যবহার করছেন, এমনও অনেকে আছেন বাবা মার সাথে অন্যায় আচরণ করেছেন, বউয়ের কথা ধরে বাবা মার সাথে উল্টাপাল্টা আচরণ করেছেন।
আজকে যদি আপনার বাবা জীবিত থাকে, আজকে যদি আপনার মা জীবিত থাকে, আপনাদের হাতে পায়ে ধরি, দৌড়ে চলে যাবেন, গিয়ে বাবা মার পায়ের মধ্যে পড়ে বলবেন, ও বাবা আমাকে তুমি মাফ করে দাও, ও মা আমাকে তুমি মাফ করে দাও, আমি বুঝি নাই। সন্তান যখন দুইটা পা ধরে, দুইটা হাত জোড় করে বাবার কাছে ক্ষমা চাইবে, পৃথিবীর এমন কোনো পাষাণ বাবা নাই যে বাবা তার সন্তানকে ক্ষমা করতে পারবে। অনেকের বাবা আছে দুনিয়ার থেকে চলে গেছেন, অনেকের মা আছে দুনিয়ার থেকে চলে গেছেন। ওই যে শেষবারের মতো কাফনের কাপড়টা খুলে বাবা মার চেহারাটা শেষবারের মতো দেখছিল, কত বছর হয়ে গেছে বাবা মার চেহারা দেখার আর সুযোগ হয় নাই। আপনি চলে যান বাবা মার কবরের কাছে, দুইটা চোখের পানি ছেড়ে দেন, দিয়ে বাবা মার কাছে মাপ চেয়ে আসেন, আল্লাহর কাছে মাপ চেয়ে আসেন, বাবা মার জন্য দান করতে থাকেন, সদকা করতে থাকেন, তাইলে হয়তো বাঁচার একটা সম্ভাবনা আছে। না হয় দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রাসূল বলেন, যার উপর বাবা মা সন্তুষ্ট তার উপর আল্লাহ সন্তুষ্ট, যার উপর বাবা মা অসন্তুষ্ট তার উপর আল্লাহ অসন্তুষ্ট। ভাই বাবা মার কাছে মাপ চাইতে পারবেন তো ইনশাআল্লাহ? ও যুবক ভাইরা, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। তো যাই হোক, ওই যে বলছিলাম, আজকালের জামানায় তো বিয়ে শাদীর বেলায়ও খোঁজ নাই, বউদেরও শ্বশুর শাশুড়ির বেলায় খোঁজ নাই। তৎকালীন জামানায় বিষয়টা এমন ছিল না। তৎকালীন জামানায় বিষয়টা এমন ছিল, বিয়ে দেওয়ার আগে চিন্তা করতো ছেলে দিনদার কিনা, ছেলে নামাজি কিনা, ছেলে আল্লাহওয়ালা কিনা, ছেলের আমল আখলাক ভালো কিনা। এই জন্য বাদশাহ তার উজিরের সাথে কথা বলছিল। আপনাদের মনে আছে তো মসজিদে ঢুকছিল কে? আরে কথা বলে না। মসজিদে ঢুকছিল কে? চোর ঢুকছিল। তো এখন ওই চোর তো কখন জুতা চুরি করবে ওই টেনশনেই ব্যস্ত। আর বাদশাহ তার উজিরকে বলছে, উজির আপনি একটু দেখেন তো, আমার মেয়েটা তো বড় হয়েছে, আমার মেয়েটাকে একটা ভালো পাত্র দেখে বিবাহ দেওয়া দরকার, আপনি একটু দেখেন না ভালো কোনো পাত্র পান কিনা। তখন চিন্তা করলো, আচ্ছা ভালো পাত্র, বুজুর্গ পাত্র কিভাবে বুঝবো? পরে বাদশাহ বললেন, ভালো বুজুর্গ পাত্র বোঝার একটা মাপকাঠি আছে। বলে কি মাপকাঠি? দেখবেন যেই লোকটা মসজিদে জামাতের সাথে 40 দিন নামাজ পড়তেছে, ধরে নেবেন ওই লোকটা একজন আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। এই কথা তো চোর ইতিমধ্যে শুনে ফেলছে। চোর তো মনে মনে বলে, হাই হাই কপাল তো এবার আসমানে লাগছে। চোর চিন্তা করলো, ধোত বেটা জুতা চুরি শেষ, জুতা চুরির দিন শেষ, এবার বুজুর্গের বাংলাদেশ নাকি। তখন বলল, জুতা চুরির দিন শেষ, এবার থেকে বুজুর্গ হয়ে যাব। বাড়িতে চলে গেছে দৌড় দিয়ে, বড় একটা জুব্বা পড়ছে, সুন্দর একটা পাগড়ি টাগড়ি পরে একেবারে ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, আস্তে করে মন্ত্রীর নজরে পড়ে গেল। মন্ত্রী দেখলো, আরে ঘটনা কি, এটাই তো দরকার। মন্ত্রী দেখলো, হায় হায় বড় বুজুর্গ তো পেয়ে গেছি। বলে ঠিক আছে, আরো কয়েকদিন দেখি না, 40 দিন হয় কিনা। দেখলো মাশাআল্লাহ, এই একজন বুজুর্গ পাইছি, একটা যুবক এবার পেয়েছি, এই যুবক একজন পাক্কা আল্লাহওয়ালা। বাদশার কাছে গিয়ে বলে, বাদশাহ বড় ধরনের একটা যুবক পেয়ে গেছে। বাদশাহ বলল, বড় খুশির সংবাদ, তাহলে তাকে আমার কাছে নিয়ে আসেন। এরপরে মন্ত্রী গেল, যাওয়ার পরে যুবককে বলল, নামাজের পরে কথা আছে। যুবক তো জানে কি আর কথা বলবে বাদশাহ। নামাজের পরে যখন ডাক দিল, বলল যে মহামান্য বাদশাহ আপনাকে তলব করেছে। যুবক বলে যে না, বাদশার মতো এত বড় ব্যক্তি আমার মতো সাধারণ মানুষকে তলব করবে কেন, কি দরকার? বলে না না, আপনি হয়তো ভুল করতেছেন। না, বাদশাহ আপনাকেই তলব করতেছে। আমাকে তলব করতেছে, এটা কেমনে সম্ভব? না, আপনি হয়তো ভুল করছেন। না না, ভুল করিনি, আপনাকেই তলব করে। একটা পর্যায়ে জোর করে ধরে নিয়ে গেল। বাদশাহ তো দেখে মাশাআল্লাহ খুশি, গায়ের মধ্যে লম্বা জামা, মাথায় পাগড়ি, চেহারা কি সুন্দর নুরানি। বাদশাহ তখন তাকে অফার দিল যে আপনার মতো এরকম একজন যুবক বুজুর্গের কাছে আমি আমার সন্তানকে বিয়ে দিব। আচ্ছা বলেন তো, আসলে কি বুজুর্গ নাকি বুজুর্গ না কি চোর? জুতা চোর। এই কথা বলার পরে বলল, না না সম্ভব না,
বাচ্চা আপনি কোথায়, আমি কোথায়, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। বাচ্চা ভাবলো হয়তো দাম বাড়াইতেছে। আমাদের একটা অভ্যাস আছে এরকম, আমাদের অভ্যাস হলো কেউ যদি বলে যে ভাই একটু খানা খান, না না ভাই আমি খাবো না, না ভাই খান, না ভাই আমি খাবো না। একবার যদি বসতে পারে শোয়াশের খাওয়ার আগে আর ওঠে না। কথা বলেন আছে না নাই? এটা আমাদের অভ্যাস, কিন্তু আরবদের অভ্যাস বড় চমৎকার। আপনি খানা খাচ্ছেন, ডাকলো তাফাদ্দাল ইয়া শেখ, ভাই বসেন, সে আপনার মন জোগানোর জন্য হলো একটু খেয়ে সে চলে যাবে। যদি ক্ষুধা লাগে আপনার সাথে বসে বসে খাবে। কিন্তু আমরা খালি ভাব নেই, ভাব নেই, ভাব নেই। তো বাচ্চা চিন্তা করলো যে মনে হয় ভাব টাব নিচ্ছে মনে হয়, এই জন্য বারবারই তাকে বলতেছে যে না। এরপরে বাচ্চা বললেন যে দেখেন, আমার এই রাজত্ব, আমার পরে তো আর কেউ ধরার মতো কেউ নাই, আমার কোনো ছেলে নাই, আছে একটা মেয়ে। তাহলে এই মেয়েটাকে যদি আপনার সাথে বিবাহ দেই, আমার মৃত্যুর পরে পুরা জাহানের বাচ্চা তো আপনি। বলে না বাচ্চা আমাকে এগুলো দিয়েন টেন, আমার দরকার নেই। কারণ বাচ্চা বলল কিরে ঘটনা কি? বাচ্চা পরে তাকে আরেকটা অফার দিল, আচ্ছা আপনার জীবদ্দশায়, এই যে আমি এখন বেঁচে আছি, আমার জীবদ্দশায় আমার পুরা অর্ধেক রাজত্ব আপনাকে দিয়ে দিলাম, তাও আপনি আমার মেয়েকে বিয়ে করেন। বলেন না আমি বিয়ে করব না। এখন বাচ্চা দেখলো কিরে কোনো অফারই রাজি হয় না, ঘটনা কি? বাচ্চা যখন কঠিনভাবে পিড়াপিড়ি শুরু করে দিল, চোর তখন বাচ্চাকে বলল, ও বাচ্চা, আমি আসলে আপনার মেয়ের বিন্দু মাত্র উপযুক্ত না। ওই চোর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাচ্চা আপনার মেয়ের আমি বিন্দু মাত্র উপযুক্ত না। ও বাচ্চা, আপনি যেহেতু আমার কাছে আপনার মেয়েটাকে বিবাহ দিতে চাচ্ছেন, আমি আপনার কাছে একটা সত্য খুলে বলি, আমি আসলে একজন চোর। আমি মসজিদের ভিতরে ঢুকেছিলাম জুতা চুরি করার জন্য। ওই জুতা চুরি করতে গিয়ে আপনার আর মন্ত্রীর মাঝে যেই কথোপকথন হয়েছিল, আমি গোপনে সেটা শুনে ফেলেছি। ও বাচ্চা, আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমি তখন থেকে নিয়ত করলাম, আমি তখন থেকে নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে জামাতের সাথে পড়ব। ও বাচ্চা, তখন থেকে বেশভূষা সব কিছু চেঞ্জ করে দিয়ে আমি পাক্কা বুজুর্গ হয়ে গেলাম। কিন্তু ও বাচ্চা, আপনি শুনে নেন, যেদিন থেকে আমি ওই মসজিদের সামনের কাতারের মধ্যে দাঁড়িয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে তাকবীরে উলার সাথে যেদিন থেকে আমি নামাজ পড়া শুরু করে দিলাম, ও বাচ্চা, আমি এমন এক বাদশাহীর সংবাদ পেয়ে গেলাম, আমি এমন এক বাদশাহীর খোঁজ পেয়ে গেলাম, ওই বাদশাহীর কাছে আপনার দুনিয়ার বাদশাহী 2 পয়সার মূল্য রাখে না। সুবহানাল্লাহ। ও বাদশা, আপনার বাদশাহী, আপনার মেয়ে আপনাদের জন্য মোবারক হোক, আমাকে আমার বাদশাহী নিয়ে থাকতে দেন। আল্লাহু আকবার। তার মানে বুঝে গেল, কাট্টা চোর ছিল, জুতা চুরি করত। ওই চোর 40 দিন যখন জামাতের সাথে তাকবীর উলার সাথে যখন নামাজ পড়ল, ওই চোর একজন পাক্কা মুসল্লি হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেল, আল্লাহর বুজুর্গ হয়ে গেল। ও ভাই, পৃথিবীতে এমনও মানুষ আছে যেই সমস্ত মানুষরা এই জমিনের মধ্যে সেজদা দেয় আর আসমানের মধ্যে কাঁপকাঁপানি শুরু হয়ে যায়। वो सजदा जिससे रूह ज़मीं काँप जाती थी, वो सजदा जिससे रूह ज़मीं काँप जाती थी, उसी को आज तरसते हैं मिंबरो मेहराब, उसी को आज तरसते हैं मिंबरो मेहराब। बोले एमन सजदा, যেই সেজদাওয়ালারা যখন জমিনের মধ্যে সেজদা দেয়, এই জমিনের মধ্যে একটা কাঁপকাঁপানি শুরু হয়ে যায়। আজকে মসজিদের নামাজের জায়গাগুলো ওই সমস্ত সেজদাওয়ালাদেরকে খোঁজে, ওই সমস্ত কপালওয়ালাদেরকে খোঁজে। বলে ওই সমস্ত কপালওয়ালারা কোথায়, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আর আমাদের মতন নাফরমান বান্দারা যখন এই জমিনের মধ্যে আমরা সেজদা দেই, কেমন যেন জমিন থেকে একটা আওয়াজ আসতে থাকে, আওয়াজ। আল্লামা ইকবাল বলেন,
मैं जो सर बसजदा हुआ कभी तो ज़मीं से आने लगी सदा, मैं जो सर बसजदा हुआ कभी तो ज़मीं से आने लगी सदा, तेरा दिल तो है सनम आशना तुझे क्या मिलेगा नमाज में, तेरा दिल तो है सनम आशना तुझे क्या मिलेगा नमाज में। আমি যখন নামাজের মধ্যে সিজদা দিয়ে দেই এই জমিন থেকে কেমন যেন একটা আওয়াজ আসতে থাকে, আওয়াজ। ওই জমিন কেমন যেন আমাকে বলতে থাকে, ও কপাল পোড়া, তোর নাপাক কপালটা আমি জমিনের মধ্যে লাগাইয়া তুই তো আমারে বড় নাপাক করে দিলি, তুই তো জমিনের মধ্যে সিজদা দেস আর তোর দিল ঘুরতে থাকে দোকানে দোকানে, বাজারে বাজারে, দুনিয়ার অলিতে গলিতে, দুনিয়ার কত কিছুতে তোমার দিল ঘুরতে থাকে। যদিও তুমি নামাজে দাঁড়িয়ে আছো, তোমার দিলটা নামাজে নাই, তোমার দিল এদিক সেদিক ঘুরে। এমনও মানুষ দুনিয়াতে আছে, এরা দুনিয়াতে বলতে দেরি, আসমানে আল্লাহ কবুল করতে দেরি হন না। इधर निकले उधर उनको खबर हो, इधर निकले उधर उनको खबर हो, कोई आंसू तो ऐसा मुअतबर हो, कोई आंसू तो ऐसा मुअतबर हो। এমন মানুষ এই দুনিয়ার মধ্যে আছে যারা দুনিয়ার মধ্যে দুইটা ফোঁটা চোখের পানি ফেলতে দেরি, ওই দুইটা ফোঁটা চোখের পানি আসমানে কবুল হতে দেরি হয় না। তাই তো বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু এই জমিনের মধ্যে হেঁটে চলে, আল্লাহর রাসূল আরশে আজিমের মধ্যে যাওয়ার পরও বেলালের পায়ের আওয়াজ আসমানের উপর শোনা যায়। ওই নামাজিদেরকে আজকে সেই জায়নামাজগুলো তলব করতেছে। কোথায় সেই নামাজি, কোথায় সেই নামাজিওয়ালা যারা এই জমিনের মধ্যে সেজদা দিবে? আফসোস আমাদের জন্য, আমরা নামাজে দাঁড়াই, আমাদের দিল নামাজে থাকে না, আমাদের দিল বাজারে ঘোরে, আমাদের দিল দুনিয়ার পেরেশানিতে জর্জরিত, আমাদের মস্তিষ্ক দুনিয়ার পেরেশানিতে জর্জরিত। এই নামাজ আমার কোন কাজে লাগবে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজটা ঠিক মতো পড়লাম না, জান্নাতের চাবি যদি নষ্ট হয়ে যায়, নামাজটা যদি নষ্ট হয়ে যায়, চাবি নষ্ট হয়ে যাবে, আর চাবি যদি নষ্ট হয়ে যায়, জান্নাতের তালা আমি খুলতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজিরা ধ্বংস হয়ে যাক, ওই সমস্ত নামাজির উপর আল্লাহর গজব পড়ে যাক যেই সমস্ত নামাজিরা অবহেলা বশত নামাজ পড়ে, নামাজে তো দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে মন নাই, নামাজে দাঁড়িয়ে যায়, পোশাক আশাকের কোনো ঠিক নাই, নামাজে দাঁড়িয়ে যায়, রুকু সেজদার কোনো ঠিক নাই, নামাজে দাঁড়িয়ে যায়, সূরা কেরাত শুদ্ধ নাই। ওই সমস্ত নামাজিরা নামাজ তো পড়ে, কিন্তু নামাজ শেষ হওয়ার পরে ফেরেশতারা একটা ময়লা কাপড়ের মধ্যে নামাজটা পেঁচিয়ে ওই নামাজের মুখের মধ্যে মেরে আসমানে চলে যায়। ওই নামাজ আসমানে ওঠে না, ওই নামাজ যায় না ওখানে। নামাজ তো এমন হবে, নামাজ এমন হবে, মুমিন বান্দা নামাজ পড়বে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে কেমন যেন দেখতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লি ফাইন্নাকা তারাহু, ও বান্দা এমন ভাবে নামাজ পড়ো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহু আকবার। তার মানে এমন ভাবেও নামাজ পড়া যায়, কিন্তু আমরা বুঝি না, আমরা কপাল পড়া। সল্লি ফাইন্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়ো কেমন যেন আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, শোনো, তুমি যদি আল্লাহকে না দেখতে পাও তাহলে এমন ভাবে নামাজ পড়ো কেমন যেন আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তোমাকে দেখতেছে। এখন থেকে পাক্কা নিয়ত করি, ইনশাআল্লাহ খালেস দিলে নামাজ পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ।
আজকের এই মাহফিলে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আচ্ছা এবার বলেন তো, নামাজের মধ্যে মন বসাতে কয়টা জিনিস লাগে? ভুলে গেছেন? কয়টা জিনিস লাগে? তিনটা জিনিস। কয়টা জিনিস? জোরে আওয়াজ করে বলেন, কয়টা জিনিস? এক নাম্বার, জোরে বলেন, দুই নাম্বার, তিন নাম্বার। হ্যাঁ, এক নাম্বার মুখে বলবো, দুই নাম্বার কানে শুনবো, তিন নাম্বার অন্তর দ্বারা অনুধাবন করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এভাবে 40 দিন নামাজ পড়তে পারলে ইনশাআল্লাহ নামাজের ভিতর থেকে আর কোনো দিকে মন যাবে না।